আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো অত্যন্ত মজাদার ফেভারিট একটা মুরব্বা রেসিপি। আর এটা আমি ফানি ফল দিয়ে তৈরি করেছি। ফানি ফল দিয়ে কত রকমের রেসিপি তৈরি করা যায়, তবে সবচেয়ে দুর্দান্ত এবং মুখরোচক, খুবই লোভনীয় হয় এই মুরব্বা রেসিপিটা। চলুন তাহলে দেখা যাক এই মুরব্বা রেসিপি কীভাবে আমি তৈরি করলাম। এখানে আমি কিছু ফানি ফল খোসা ছাড়িয়ে দই পরিষ্কার করে নিয়েছি, এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। ফানি ফলের চতুর্পাশটা আমি এভাবে কুচি কুচি করে নিব এই কাঁটা চামচ দিয়ে। আপনারা কাঁটা চামচ না থাকলে কোনো শলি বা শলা দিয়ে করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি পুরো পাশটা এভাবে ছিদ্র করে নিয়েছি হাতে করে নিয়ে। আবার এরকম বাটি বা প্লেটে রেখে এভাবে ধরে চামচের সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন। যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় ঠিক সেভাবেই এভাবে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিতে পারেন। সবগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি, মূলত এখানে শিরা ঢোকার জন্য। এবার একটা পাত্রে আমি ঢেলে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি। ডেকে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা এবং দুটা এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে তার মধ্যে 100 চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি কিছু সময়। এবার আমি সিদ্ধ করে রাখা পানি ফলগুলা দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে ঘির মধ্যে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটা ঘি দিয়ে ভাজলে এটা ফ্লেভারটা, স্বাদটা খুবই সুস্বাদু হয়। আমি এভাবেই চামচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর চুলাটাকে লোতে রেখে এই কাজটা করতেছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের পরিমাণটা খুবই কম দিচ্ছি। এটা মূলত মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আরও 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, কেননা মুরব্বা মানেই হচ্ছে মিষ্টি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যে সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা অবশিষ্ট এটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ ডেকে আমি জাল করে নেব। ডেকে দিয়েছিলাম, ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখতে পাচ্ছেন বলক উঠে আসছে। আর এখানে পানিটা দেওয়ার মানে হচ্ছে এতে করে প্রত্যেকটা ফলের ভেতরে পানি প্রবেশ করবে, শিরাটা প্রবেশ করবে। এই পর্যায়ে আমি খুবই 1 চিমটি পরিমাণ একেবারে জর্দার কালার দিয়ে দিচ্ছি। আমার কাছে সাদা কালারটা ভালো লাগতেছে না, তাই একটু কালারের জন্য আমি জর্দার কালার দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি তেজপাতাগুলা উঠিয়ে নিয়েছি, আরও একটুকু রয়ে গেছে সেটাও আমি উঠিয়ে নিচ্ছি। তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 100 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটাও মূলত আমার মুরব্বাটাকে স্বাদ করে দেবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং 1 প্যাকেট পরিমাণ 10 টাকা দামের একটা প্যাকেট ডানো গরুর দুধ এটা দিয়ে দিলাম। গরুর দুধটাকেও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে ফলের গায়ে গায়ে লেগে আসবে তখনই কমপ্লিটলি হয়ে যাবে আমার মুরব্বাটা। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে যখন পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর পানিটাও প্রত্যেকটা ফলের গায়ে গায়ে লেগে আসছে, ফাইনালি হয়ে গেল ফানি ফলের মুরব্বা রেসিপি। পানি ফল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। নামিয়ে ঠান্ডা করার পর একটু আঠালো আঠালো হয়েছে, দেখতে পাচ্ছেন গায়ে লেগে আছে শিরাটা। আমি একটু পরিবেশন করে নিচ্ছি প্লেটে। মাশাআল্লাহ, খুবই দুর্দান্ত হয়েছে, অনেক মজাদার, অনেক টেস্টফুল। তো পানি ফলের যে কয়টা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সবচেয়ে বেটার রেসিপি হচ্ছে পানি ফলের মুরব্বা রেসিপি। এতটাই মজাদার, আপনারা একবার হইলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিউয়ার্স যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি একটু ট্রাই করছি। মাশাআল্লাহ, কি বলবো, এই পানি ফলের মুরব্বা এতটা মজাদার হয়, এতটা টেস্টফুল হয় যা আমি আগে জানতাম না। তো আজকে তৈরি করার পর জেনে নিলাম। সো আল্লাহ হাফিজ, আজ এ পর্যন্তই।